দর্শক, এই মুহূর্তে নির্বাচন ভবনে আছেন সহকর্মী সাদিয়া আফরোজ। রোড ম্যাপের বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সাথে। সাদিয়া, আপনার কাছে রোড ম্যাপের বিস্তারিত কি তথ্য আছে, আপনি জানবেন আমাদের বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করল নির্বাচন কমিশন, এবং কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ তিনি ব্রিফ করে আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপ ঘোষণা করেছেন। এখানে তিনি অনেকগুলো বিষয়ে তিনি তাদের যে সময়সীমার ব্যাপারগুলো জানিয়েছেন, প্রস্তুতির বিষয়গুলো জানিয়েছেন। সেই জায়গা থেকে একটু আপনাকে জানাই শুরুতে যে প্রধান নির্বাচন কমিশন সচিব যেটি জানালেন যে জাতীয় নির্বাচনের 60 দিন আগে তফসিল ঘোষণা করা হবে, এবং কেউ কেউ বলছিলেন 57 দিন, কেউ 55 দিন, কিংবা 58 দিন এরকম বলা হয়েছিল, কিন্তু আজকে তিনি স্পষ্ট করে বলেছেন যে ঠিক ভোটের তারিখের 60 দিন আগে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এছাড়া জাতীয় নির্বাচনের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা 30 নভেম্বর প্রকাশ করা হবে। এছাড়া আপনি জানেন যে রাজনৈতিক দল সহ অংশীজন যারা রয়েছে তাদের সাথে প্রতিবারই জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন সংলাপ করে। সেই সংলাপ শুরু হবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে, এবং সেটি 1 থেকে 1.5 মাস পর্যন্ত সময় জুড়ে আসলে এই সংলাপ নির্বাচন কমিশন করবে। এবার নতুনভাবে আহত জুলাই যোদ্ধা রয়েছেন যারা, তাদের সাথেও সংলাপ করবে নির্বাচন কমিশন। এছাড়া অন্যান্য বারের মতো রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক সহ অংশীজনদের সাথে মূলত সংলাপ হবে। এই সংলাপের আগে যে কাজগুলো নির্বাচন কমিশন শেষ করবে সেপ্টেম্বরের মধ্যে, সে বিষয়গুলোর মধ্যে রয়েছে যে আপনি জানেন যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ। সংসদীয় আসনের সীমানা গতকালকে পুনর্নির্ধারণের জন্য শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন। এখন চূড়ান্তভাবে সেটি প্রকাশের পালা। সেই সীমানা যে চূড়ান্তভাবে প্রকাশ, সেটি নির্বাচন কমিশন সেপ্টেম্বরের মধ্যেই শেষ করবে, এবং সেটি 30 সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত করার কথা জানানো হয়েছে এই রোডম্যাপে। এবং এরপরে যে নির্বাচনে আইন বিধিগুলো রয়েছে সেগুলোর সংশোধনের কাজ কিছু শেষ হয়েছে, এছাড়া আরও কিছু বাকি আছে। আপনি জানেন যে আরপি এবং দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা, এই দুটো আইনেরই খসড়া নির্বাচন কমিশন আগামী সপ্তাহে আইন মন্ত্রণালয় ভেটিংয়ের জন্য পাঠাবে বলা হয়েছে, এবং এটিও সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে চায় নির্বাচন কমিশন। এবং স্থানীয় পর্যবেক্ষকদের নিবন্ধন অক্টোবরের মধ্যে ব্যালট বাক্স সেটি 30 নভেম্বরের মধ্যে চূড়ান্ত করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন, এবং ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা ভোটের 25 থেকে 30 দিন আগে প্রকাশ করা হবে, এবং রোডম্যাপে সেটি প্রকাশ করা হয়েছে 10 সেপ্টেম্বর খসড়া, এবং চূড়ান্ত তালিকা 5 অক্টোবর প্রকাশ করা হবে। এ ধরনের বিষয়গুলোর পাশাপাশি নতুন যে বিষয় সেটি হচ্ছে প্রবাসীদের জন্য ভোট, এবং প্রবাসীদের পাশাপাশি যারা দেশীয় ভোটার হিসেবে যারা ভোট দিতে পারেন না, বিশেষ করে যারা ভোটের সময় দায়িত্বে থাকেন, তাদের ভোট নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছে এবার নতুন করে। তাদের পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা করা হচ্ছে, এবং সেই বিষয়ে ইসি সচিব জানিয়েছেন যে এই পোস্টাল ব্যালটে এবারই প্রথমবারের মধ্যে দেশীয় এবং প্রবাসীরা ভোট দিতে পারবেন। সেটির বিষয়ে আগামী সপ্তাহে হয়তোবা নির্বাচন কমিশন আরেকটি ব্রিফ আয়োজন করবে, সেখানে সুনির্দিষ্টভাবে সমস্ত বিষয়ে জানানো হবে। এছাড়া পার্বত্য এলাকায় ভোটের সরঞ্জাম এবং ব্যালট পাঠানো হবে হেলিকপ্টারে, এবং নির্বাচন কমিশনের যে চ্যালেঞ্জ সে বিষয় নিয়েও তিনি কথা বলেছেন যে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ আছে এবং সেগুলো নিশ্চয়ই মোকাবেলা করতে নির্বাচন কমিশন প্রস্তুত। এই মুহূর্তে আমাদের হাতে নির্বাচন কমিশন সচিব যে কথা বলেছেন সে বিষয়ে যে তার বক্তব্য সেটি আমরা একটু শুনে আসি। এই কাজটা আমরা অনেকদিন ধরেই করছি, এবং আমরা আপনাদেরকে জানিয়েছি যে আমরা 3টা ভোটার তালিকা এবার প্রকাশিত হবে, এবং একটা হয়ে গেছে 2রা মার্চ, এখন আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 31শে অগস্ট, আর এর পরবর্তীতে আমরা 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব, যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর।
ইসি সচিবের বক্তব্যটি শুনলাম। এর আরেকটু আপনাকে জানেন যে নতুন রাজনৈতিক দলের যে বিষয়টি সেটি একটু জানেন যে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন মাঠ পর্যায়ে তাদের তদন্ত কাজ শুরু করেছে এবং সেটিও প্রায় শেষ পর্যায়ে, এবং সেটি 31 আগস্টের মধ্যেই কিন্তু নির্বাচন কমিশন মাঠ পর্যায়ে যাচাই বাছাই শেষ করবে এবং এরপরে পত্রিকা বিজ্ঞপ্তি জারি করা হবে 14 সেপ্টেম্বর এবং নতুন দলের এই গেজেট প্রকাশ করা হবে 30 সেপ্টেম্বর। এই যে নির্বাচনী যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর পাশাপাশি ইসি সচিব জানিয়েছেন যে এছাড়া প্রশিক্ষণ নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন তাদের প্রশিক্ষণ, বিভিন্ন অংশীজনদের সাথে মত বিনিময় সহ তফসিলের আগে পরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় সভা সহ বিভিন্ন বিষয় আছে যেগুলো এই রোডম্যাপে উল্লেখ করা হয়েছে। তবে একেবারে সুনির্দিষ্টভাবে ভোটের তারিখ বা তফসিলের তারিখ সেটি উল্লেখ করা হয়নি। সেই জায়গা থেকে আমাদের প্রশ্ন ছিল, তিনি এটি সুনির্দিষ্টভাবে জানাননি। বলেছেন যেহেতু প্রধান উপদেষ্টার ঘোষণা ছিল যে রমজানের আগে অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে সেটিকে মাথায় রেখে নির্বাচন কমিশন কাজ করছে। মূলত অনেকগুলো বিষয়ের পাশাপাশি নতুন দু একটি বিষয় যুক্ত হয়েছে। আগের বারেও আমরা দেখেছিলাম যে নির্বাচনী রোডম্যাপে বেশিরভাগই এবারের যে রোডম্যাপের বিষয়গুলো রয়েছে সেগুলো উল্লেখ ছিল। এবার প্রবাসী ভোট সহ এআই একটি চ্যালেঞ্জ, এআই এর কথা তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন যে এআই এর যে ভুল তথ্য, অপতথ্য সেটি প্রতিরোধ করা নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ।